Hi, this is Tasneem with another video from Tanvi Talks, and today we're going to talk about the algebra topics of digital ACT math section. And we'll have two videos on the algebra part, and this is basically the first video of that part. And we'll be covering these topics. It might seem that it's a lot of topics, but actually not. The topics are pretty easy and probably all of you have already learned these topics, but I will just touch up on this topic. So yeah, and I believe that you don't need to know anything beyond these topics for the algebra at least. So this is very basic. I think all of you know that what's an expression and what's an equation, right? So what's an expression? So expression is basically a of relationship that is like expressed algebraical, algebraically with the help of numbers or relational signs such as plus, minus, uh, divide, then multiplication, right? And what's equation? Equation is basically when two expressions are expressed or two expressions are related through an equal sign, right? Let's say এটা একটা equation, sorry, এটা একটা expression, and this expression is equal to another expression or another number, so that becomes an equation. Okay, so it's very basic. আমাদের সবচেয়ে ইজি টাইপের যে প্রবলেমগুলার ভেতরে একটা হচ্ছে এই টাইপের প্রবলেম যে what value of x satisfies the equation 4x plus 4. So আমরা হচ্ছে এটা কিভাবে বের করব? 4x plus 4 is equal to 24. So you need to subtract 4 from both the sides, right? So 4x is equal to 20. So x is equal to 5, right? So these are the types of math যেগুলো হচ্ছে এসএটি তে একদম ফার্স্ট যে দুই তিনটা ম্যাথ থাকে যেগুলো অনেক ইজি আসে, this is one of those maths basically. So yeah, that's that. So এরপরে আছে হচ্ছে substitution problem. So what's substitution problem? Okay, I'll just minimize it a bit. Okay. So what's substitution? So substitution is basically আমাদেরকে হচ্ছে দুইটা ইকুয়েশন দিয়ে দিবে বা ওই দুইটা ইকুয়েশন থেকে হচ্ছে আমাদের ইয়া বের করতে হবে, একটা কোন একটা ভ্যালু বের করতে হবে, and we have to use substitution for that. So x minus 2 by 4 is equal to k, right? And এখানে বলে দিচ্ছে কি k is equal to 3. So we just have to input the value of uh, k here, right? So 3. So x minus 2 is equal to 12. So x is equal to 14. So that's that. Okay, so that's substitution. Substitution 8 থেকে like টাফ কোনো কিছু আসে না, বা আসলে সেটা হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশনস এ হচ্ছে সাবস্টিটিউশন হয়তো ইউজ করতে হয়। সো এটার জন্য হচ্ছে আমাদের দ্য সেকশন আছে, সো উইল বি কাভারিং ইন দ্যাট টপিক। ওকে, এরপর আছে হচ্ছে ফ্যাক্টরিং এবং ডিস্ট্রিবিউশন। সো ফ্যাক্টরিং এবং ডিস্ট্রিবিউশন এই জিনিসটা কি? সো বেসিক্যালি হচ্ছে আমরা কোনো একটা এক্সপ্রেশনকে ছোট করার জন্য হচ্ছে আমরা কি করি? আমরা হচ্ছে ফ্যাক্টরিং করি, রাইট? আর কোনো একটা ইকুয়েশনকে এক্সপ্যান্ড করার জন্য আমরা ডিস্ট্রিবিউট করি। যে কোনো একটা কমন টার্মকে আমরা হচ্ছে অন্য একটা টার্ম দিয়ে প্রকাশ করতেছি বা এরকম। এই যে যেমন 8x plus 4, এটাকে আমি যদি ফ্যাক্টরিং করি বা একটা কমন নিয়ে হচ্ছে অন্য টার্মগুলোকে ওইটার রেসপেক্টে হচ্ছে এক্সপ্রেস করি, তাহলে হচ্ছে এটাকে ফ্যাক্টরিং করা হয়, এবং ফ্যাক্টরিংকে আবার রিভার্স করলে আমার হচ্ছে ডিস্ট্রিবিউশন হয়ে যায়, রাইট? সো এখানে একটা প্রবলেম দিচ্ছে, ওকে, যে 3x plus 5 is equal to 7. So what's the value of 6x plus 8? So মানে আমরা যেটা অনেক সময় করি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ইয়াটা করি, কি বলে, x এর ভ্যালু বের করে x এর ভ্যালু আবার এখানে বসে। একটা ইজি ওয়ে দ্যাট ইউ ক্যান ডু ইজ যে আমাদের এখানে যেই এক্স বা কোনো একটা হচ্ছে আননোন ভ্যারিয়েবলের যে টার্মটা আছে ওই টার্মটাকে কনভার্ট করা কোনোভাবে। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? সো এখানে হচ্ছে 3x আছে, সো এটাকে আমাদের 6x এ নিয়ে যেতে হবে। ওকে, সো ইয়া, 6x এ নিয়ে যাওয়ার জন্য আমাদের উভয় পাশে হচ্ছে 2 দিয়ে মানে মাল্টিপ্লাই করতে হবে। সো 6x প্লাস হচ্ছে 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 14। ওকে, সো এখন হচ্ছে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে 6x প্লাস 8 প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 14। সো আমাদের ভ্যালু লাগতো কোনটা? 6x প্লাস হচ্ছে 8, তাহলে উভয় পাশ থেকে আমরা 2 বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে 12। ওকে, সো দ্যাটস দ্য আনসার।
ওকে, আচ্ছা নেক্সট একটা প্রবলেম কি বলছে যে when 6 times the number 6 times the number মানে কি যে কোনো একটা নাম্বারে 6 গুণ, রাইট, is added to 8 plus the result is 2. So what number results when 3 times x is added to 4? So আমাদের এই ইকুয়েশনটা দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে আমাদেরকে এটা বের করতে হবে, রাইট? 3 times x is added to 4. So আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখব যে এই ফাংশনটা বা এই এক্সপ্রেশনটা বা এই ইকুয়েশনটা বেসিক্যালি হচ্ছে এই ইকুয়েশনটার 2, মানে এই ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এই ইকুয়েশনটা পাই। সো 6x + 8 = 2। সো আমরা যদি 2 কমন নেই, 3x + 4 = 2 × 1। সো উভয় পক্ষ থেকে যদি আমরা 2 ক্যানসেল আউট করে দিই, তাহলে 3x + 4 = কত আসছে? 1। ওকে, সো 1 is the answer. Sorry. ওকে, নেক্সট আমাদের একটা প্রবলেম বলছে কি যে আচ্ছা, সো বেসড অন দ্য ইকুয়েশন অ্যাবভ। ওকে ওকে ওকে, সো আমরা হচ্ছে বলছে কি যে বেসড অন দ্য ইকুয়েশন অ্যাবভ হোয়াটস দ্য ভ্যালু অফ হচ্ছে কত 2x প্লাস হচ্ছে 1, সো 6ax মাইনাস হচ্ছে 3 হচ্ছে 30। সো এখান থেকে হচ্ছে আমাদের কি বের করতে হবে? 2ax মাইনাস হচ্ছে 130। সো ইফ ইউ লাইক investigate it a bit, তাহলে আমরা দেখবো যে এখান থেকে আমরা যদি 3 কমন নেই, বিকজ এখানে 30 আছে which is a multiple of 3, সো 3 কমন নিলে হচ্ছে কত? 2x minus 1 হচ্ছে 30। ওকে, সো আমরা 2x minus হচ্ছে 1 হচ্ছে 10। সো the answer would be 10. ওকে, সো yeah, that's that. এরপরে হচ্ছে আমাদের লিনিয়ার রিলেশনশিপ। সো আমরা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ এই জিনিসটা বেসিক্যালি কি? ওকে, সো আমরা হচ্ছে আগে হোয়াটস লিনিয়ার রিলেশনশিপ আমরা হচ্ছে এই জিনিসটা একটু শিখব। ওকে, সো হোয়াটস লিনিয়ার রিলেশনশিপ? সো লিনিয়ার রিলেশনশিপ হচ্ছে যখন দুইটা ভ্যারিয়েবল, ওকে, সো দুইটা ভ্যারিয়েবল বা তিনটা ভ্যারিয়েবল বা অনেকগুলো ভ্যারিয়েবল যখন একটা আর একটার সাথে লাইক লেটস সে এইটা 3টা বাড়লে ওইটা 6টা বাড়ছে, লাইক এক্স যদি লেটস সে 3টা বাড়ে, ওকে, 3টা যদি লেটস সে এক্স যদি 3 ইনক্রিজ হয় তাহলে ওয়াইও 3 ইনক্রিজ হচ্ছে বা 4 ইনক্রিজ হচ্ছে বা 5 ইনক্রিজ হচ্ছে। ওকে, সো বা এক্স 3 ইনক্রিজ হলে ওয়াই হচ্ছে 2 ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে? 3 ইনক্রিজ হলে লেটস সে 2 ডিক্রিজ হচ্ছে বা 4 ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ। ওকে, সো অনেক সময় আমাদেরকে কোশ্চেন আসে যে একটা ওয়ার্ড প্রবলেম দিয়ে দিছে, সো তখন বলে কি এই ওয়ার্ড প্রবলেমটাকে আমরা যদি এক্সপ্রেশনের মাধ্যমে দেখাতে চাই তাহলে হচ্ছে ওটা কি টাইপের এক্সপ্রেশন হবে? যে লিনিয়ার ইনক্রিজিং লিনিয়ার রিলেশনশিপ হবে, ডিক্রিজিং লিনিয়ার রিলেশনশিপ হবে, নাকি ইনক্রিজিং হচ্ছে এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ হবে, বা ইনক্রিজিং হচ্ছে ডিক্রিজিং এক্সপোনেনশিয়াল হবে। সো একটা বাড়লে আরেকটা যখন বাড়ে বাই আ সার্টেন নাম্বার এভরি টাইম, ঠিক আছে? সো তখন হচ্ছে জিনিসটা লিনিয়ার রিলেশনশিপ হচ্ছে। ওকে, সো লিনিয়ার রিলেশনশিপ এর সব থেকে বেসিক ফর্ম হচ্ছে y mx plus c। ওকে, যে ওকে, সো দ্যাটস লিনিয়ার রিলেশনশিপ। ওকে, সো আমরা হচ্ছে এখন কিছু প্রবলেম করব। ওকে, সো লিনিয়ার রিলেশনশিপ থেকে কিন্তু ভালোই হচ্ছে প্রবলেম আসে, কি জানি বলে ওয়ার্ড প্রবলেম আসে। ওকে, সো এখানে কি বলছে যে one of the requirements for becoming a journalist was the ability to write notes at a rate of 100 words per minute. Lewis was able to write only 4 words per minute when he started reporting, but through practice he was able to increase his speed by 2 words per minute each week. ওকে, সো আমাদের যখন হচ্ছে কোনো কিছু বলে দিবে, যে কোনো একটা ওয়ার্ড প্রবলেমে যখন বলে দিবে যে ইচ বা হচ্ছে এভরি, ওকে, সো এই টাইপের ওয়ার্ড যখনই আসবে তখন এটা মিন করে কি যে এটা হচ্ছে স্লপের অ্যামাউন্ট মিন করে, যে ও প্রত্যেক উইকে হচ্ছে 2 ওয়ার্ড করে ইনক্রিজ করছে, রাইট? সো দ্যাটস দ্য স্লোপ, যে 2 উইক। ওকে,
সো আমরা জানি না যে y ইজ ইকুয়াল টু হচ্ছে এম এক্স প্লাস হচ্ছে সি। সো এমটা কি? এমটা হচ্ছে স্লোপ। এই আর এখানে তাহলে এমটা কি? এমটা হচ্ছে এই যে 2 ওয়ার্ডস, বিকজ 2 ওয়ার্ড করে বাড়াচ্ছে। ওকে, সো 2x। ওকে, so that's that 2x বা 2w because we can just এরপরে বলছে কি 40। okay, so was able to write 40 words per minute when he started reporting, so that's the initial amount of words that he could write, right? so আমরা হচ্ছে যে c এর ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু এটা হচ্ছে 40 থাকে। ওকে, so 2w প্লাস হচ্ছে 40, that's the answer। okay, so 2w প্লাস হচ্ছে 40। ওকে, সো এই কোশ্চেনগুলো হয়তো আরেকটু ইলাবোরেটলি আসে এসএটিতে যদি টাফ করা হয়, বাট ওই তো মোটামুটি দ্যাটস দ্য মেইন থিং যে কোনো একটা জিনিসের আমরা হচ্ছে যখন চাচ্ছি ইনিশিয়াল যে অ্যামাউন্টটা ওইটা সাধারণত সি হয় এবং স্লপ সেটা হচ্ছে প্রত্যেকটা টার্ম শেষে বা প্রত্যেকটা টাইম পিরিয়ড শেষে কতটুকু করে বাড়তেছে, দ্যাটস দ্য স্লপ। ওকে, এরপরে বলছে কি আর ড্রোন ইনিশিয়ালি হোভারিং 80 feet above the ground begins to lose altitude at a rate of 3 feet per second. Okay, so initially hover করতেছে কততে? initially আমি আগে বলছিলাম যে ইনিশিয়াল যেটা সেটা হচ্ছে c। ওকে, and begin to lose altitude, আচ্ছা এখানে লুজ হচ্ছে তাই তো, তাহলে এমটা কি হবে? এম এর ভ্যালুটা হবে -3, রাইট? so which of the following equation represents the drone's altitude above the ground a in feet t seconds after the drone begins to lose weight? let's say ড্রোনটা হচ্ছে এখানে ছিল, রাইট? সো এটা হচ্ছে 80 ফিটে ছিল, সো এখন ও হচ্ছে ডিক্রিজ করা শুরু করছে, রাইট? সো যদি ডিক্রিজ করা শুরু করে তাহলে হচ্ছে 80 ছিল, y is equal to mx প্লাস হচ্ছে c, রাইট? সো c কত ছিল? 80, রাইট? c 80 ছিল। এখন m কত? m হচ্ছে -3 আর x টা কত? x টা হচ্ছে t বা হচ্ছে এই যে 80 - 3t, ঠিক আছে? 80 - 3t, এখানে r and t একটু মিক্স আপ হয়ে গেছে, বাট ইয়া ইউ গেট ইট। আর আর আচ্ছা এখানে হচ্ছে r is equal to t বেসিক্যালি। ওকে, সো জাস্ট দ্য প্রবলেমটাকে ওসিআর করার সময় হচ্ছে একটু চেঞ্জ হয়ে গেছে। ইয়া, আচ্ছা এর পরের প্রবলেমটা কি বলছে যে চার্লস ইজ প্ল্যানিং টু রাইড হিজ বাইক 200 miles to prove something to himself. If he plans to ride 15 miles per hour, which of the following represents the remaining distance in miles that the Charles will have to ride his bike to achieve his goal after riding in hours? Okay, আগেরটার মতোই। ওকে, সো ডি ইজ ইকুয়াল টু কত? ডি ইজ ইকুয়াল টু হচ্ছে ফার্স্টে ছিল কত? 200, রাইট? সো ও প্রত্যেকটা আওয়ারে ও হচ্ছে 15 মাইলস করে কমে আসছে ডিস্টেন্স, রাইট? সো মাইনাস হচ্ছে, রাইট? 15 n, সো 2 আওয়ার্স বা n আওয়ার্স পরে, সরি 2 না, n আওয়ার্স পরে ওর হচ্ছে এতটুকু বাকি থাকবে, রাইট? টু লাইক ট্রাভেল টু কমপ্লিট দ্য ডিস্টেন্স দ্যাট হি থিংস ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু প্রুভ সামথিং টু হিমসেলফ। ওকে, সো 200 মাইনাস হচ্ছে 15n। ওকে, 200 200, সো ইয়া দ্যাট উড বি দ্য আনসার। আচ্ছা এখানেও m হয়ে গেছে, বাট এটা n হবে। ওকে, সো দ্যাটস দ্য আনসার। ওকে, okay, so next we are going to talk about functions. Okay, so functions কি? function হচ্ছে basically আমরা যখন দুইটা দুইটা বা দুইটা বেশিও হতে পারে, সো দুইটা ভ্যারিয়েবলকে কোন একটা রিলেশনের মাধ্যমে বা কোন একটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করি, সো এটা হচ্ছে ফাংশন। ওকে, সো ফাংশন কোন কিছুর উপরে ডিপেন্ডেন্ট হয়, ফাংশন একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে। সো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা যখন হচ্ছে আমরা চেঞ্জ করি, সো তখন হচ্ছে বেসিক্যালি আমাদের ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবলটা থাকে দ্যাট চেঞ্জেস অ্যাজ ওয়েল। ওকে, সো আমরা হচ্ছে ফাংশনের সবচেয়ে বেসিক নোটেশন কি? সবচেয়ে বেসিক নোটেশন হচ্ছে f of x is equal to y। সো এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে y আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে x। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, বিকজ আমরা যখন x এর ভ্যালু চেঞ্জ করে ফেলতেছি তখন হচ্ছে y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। ওকে, সো এর জন্য এটাকে বলা হচ্ছে যে ফাংশনের লাইক ফাংশনের ডিপেন্ডেন্ট পার্ট, এন্ড এটাকে বলা হচ্ছে সরি নন ইন্ডিপেন্ডেন্ট পার্ট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট পার্ট। ওকে,
সো আমরা হচ্ছে এতক্ষণ লিনিয়ার রিলেশনশিপে হচ্ছে যেই ইকুয়েশন গুলো দেখলাম, রাইট? এই যে যেমন এখানে একটা ইকুয়েশন ছিল বা এখানে একটা ইকুয়েশন ছিল, দে অল আর ফাংশনস, ওকে? বাট লাইক ইকুয়েশন থেকে ফাংশনের ডিফারেন্সটা হচ্ছে আমরা একটু পরে গেলে বুঝতে পারবো, ঠিক আছে? সো যেমন এটা একটা ফাংশন এফ অফ এক্স, ওকে? যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হাফ এক্স প্লাস হচ্ছে বি, ওকে? সো আমরা হচ্ছে এখানে বলছে কি যে in the function above b is a constant, okay? So b is a constant if f of 4 is equal to 5, f of 4 is equal to 5. So what does that mean? It means যে আমরা এই যে x এর জায়গায় জাস্ট হচ্ছে আমরা 4 বসাই দিব, ওকে? f of 4, ওকে? f of 4 প্লাস হচ্ছে b is equal to কত? is equal to হচ্ছে 5, রাইট? সো এখান থেকে হচ্ছে আমরা একটা b এর ভ্যালু পাবো, রাইট? সো 2 প্লাস b is equal to 5, তাহলে b এর ভ্যালু হচ্ছে 3, রাইট? সো b এর ভ্যালু হচ্ছে 3। সো আমরা একটু ক্লিন করে নিই। ওকে, সো ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে হাফ এক্স প্লাস হচ্ছে 3, ওকে? এখন আমাদেরকে কি বলছে যে এফ অফ -4 এর কত, ভ্যালু কত, রাইট? সো এখানে বেসিক্যালি জাস্ট এক্স এর জায়গায় হচ্ছে আমাদের -4টা বসাই দিতে হবে। হাফ -4 প্লাস হচ্ছে 3, তাহলে -2 প্লাস হচ্ছে 3 which is 1. So the answer would be এটা, ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে another problem. হুম, শীষ। আচ্ছা, এখানে এই প্রবলেমটাতে কি বলছে যে the number of people who bike on a public trail can be modeled by the function. আচ্ছা, সো মডেল বাই দ্য ফাংশন বলতে কি বোঝায়? সো আমরা যখন কোনো একটা ফাংশনকে মডেল করি, সো তখন হচ্ছে আমরা কোনো একটা রিয়েল লাইফ সিচুয়েশনকে হচ্ছে আমরা নিউমেরিক্যালি বা ম্যাথমেটিক্যালি হচ্ছে এক্সপ্রেস করি, ওকে? সো এখানে একটা ফাংশনকে আমাদের করা হয়েছে, সরি, এখানে একটা ফাংশনকে আমাদের মডেল করা হয়েছে, রাইট? সো দ্য নাম্বার অফ পিপল হু বাইক অন আ পাবলিক ট্রেল ক্যান বি মডেলড বাই দ্য ফাংশন b above, okay? b of t, where k is a constant, okay? t is the air temperature in degrees in Fahrenheit and t এর ভ্যালু হচ্ছে 70 থেকে 100 এর ভেতরে exclusively, okay? If 40, 480 people are predicted to bike on the trail when the temperature is 85. আচ্ছা, এখানে t এর ভ্যালু দিয়ে দিচ্ছে কত? t এর ভ্যালু দিয়ে দিচ্ছে 3 into 6 into 80 and k কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট, সো উই ডোন্ট নো। সো এইটা ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে বলছে কি যে 480 পিপল, রাইট? সো এটা যদি আমরা হচ্ছে সলভ করি তাহলে হচ্ছে আমরা আনসার পেয়ে যাবো আর কি, ওকে? সো is equal to 3 into option. Sorry. I have made some mistake. আচ্ছা, so basically, আচ্ছা, let me grab my calculator. ওকে, সো এখন হচ্ছে আমরা এই জিনিসটা সলভ করব, ওকে? সো সলভ যদি করতে হয় তাহলে আমরা কি করব এখন? ওয়েট, ওকে, সো let's simplify this a bit. So 480 is equal to, wait, 680 minus 10k by হচ্ছে 2 into হচ্ছে 120, ওকে? 480, আচ্ছা, so 2, so yeah, 6 into 80, it's 480 minus 10k minus 240, okay? So sorry, so 960 is equal to হচ্ছে 480 minus 10k minus 240,
ওকে। সো আমরা হচ্ছে এখন 10K টাকে এই পাশে নিয়ে চলে আসি সবকিছু। ওকে। সো কে 10K এই পাশে নিয়ে চলে আসলাম। তাহলে 480 minus 240. Okay, minus 240 minus 960. Okay, so 480 minus 240 minus 960 by হচ্ছে 10, which is 72. Is the 72 শেষ? No. So we have made some mistakes. So where আচ্ছা আমরা হচ্ছে I'll probably not cut this part from the video because I need to show you যে কোথায় ভুল হয়েছে এটা find out করাটা হচ্ছে SAT এর পার্টের একটা অংশ। ওকে। সো আমাদেরকে কি বলে দিছিল? আচ্ছা, so what we can do actually, we can graph it using Desmos, right? So let's get to Desmos. ওকে। সো আমাদের দুইটা ইকুয়েশন ছিল, রাইট? দুইটা ইকুয়েশন কি কি ছিল? ও শেষ। এখানে আমাদের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে এখানে যে 3 টা ছিল, এই 3 টা হচ্ছে আমি মাল্টিপ্লাই করি নাই। সো এর জন্য ভুলটা হইছে। ওকে? সো আচ্ছা আমি তারপরও ডেসমোস দিয়ে জিনিসটা দেখাই। সো ডেসমোস এর জিনিসটা যদি আমি সলভ করতে চাই, তাহলে হচ্ছে এই পার্টটাকে একটা ইকুয়েশনের ভেতরটা দেখাতে হবে, এই পার্টটাকে আরেকটা ইকুয়েশনের ভেতরটা দেখাতে হবে। এবং টি এর ভ্যালুটা আমরা একবারে বসাই দিব। ওকে? সো 3 ইনটু 6 ইনটু 6 ইনটু কত ছিল আমাদের? 6 ইনটু হচ্ছে আ 80, sorry, 6 into 80 minus ছিল হচ্ছে 10K, right? 10, let's say A. Okay, sorry, 10 A. Okay, so 10A, আচ্ছা, ওকে। সো এই টোটালটা বাই হচ্ছে কত? 2 মাইনাস কত? মাইনাস হচ্ছে 120। ওকে। সো নেক্সট আমরা হচ্ছে আরেকটা, আচ্ছা এটা হচ্ছে লেটস সে আমরা একটা ফাংশন দিলাম is equal to হচ্ছে y. ওকে। সো আমরা আরেকটা ফাংশন দিব কি? আচ্ছা এখানে, আচ্ছা আমরা হচ্ছে এখানে x বসাই এখানে। ওকে। সো এরপর হচ্ছে আমরা আরেকটা ফাংশন দিই y is equal to কত ছিল? 480। ওকে। ওকে। সো ইয়া, সো এই ইকুয়েশন দুইটা যেখানে সলভ করবে দ্যাটস দ্য আনসার। ওকে। সো এটা কোথায় কোথায় সলভ করছে? ওকে। সো এটা সলভ করছে হচ্ছে 8,480 তে। ওকে। সো 8 হচ্ছে আনসার আমাদের, যেহেতু x এর ভ্যালু লাগবে। সো 8 would be the answer. ওকে। সো ইয়া, দ্যাটস দ্যাট। এখানে আমাদের কি ভুলটা হয়েছিল? এখানে হচ্ছে আমরা 3 টা মাল্টিপ্লাই করি না। এখান থেকে এখানে যখন প্রবলেমটা নিয়ে গেছিলাম। ওকে। সো ইয়া, দ্যাটস দ্যাট। আচ্ছা। এরপরে another প্রবলেম। আচ্ছা। এখানে কি বলছে? On its opening day, bicycle shop had an inventory of 42 bikes. আচ্ছা, C এর ভ্যালু তাহলে কি? 42. ওকে। During the first 3 months, 20 additional bikes were purchased by the shop each week. আচ্ছা, 21 হচ্ছে প্রত্যেকটা উইকে কেনা হচ্ছে, and the sales team sold an average of 14 bikes per week. আচ্ছা, সো এখানে কিন্তু জিনিসটা ইম্পর্টেন্ট। 21 বাইক কেনা হচ্ছে, রাইট? এবং 14 বাইক চলে যাচ্ছে। সো এক্সট্রা 7টা করে বাইক থাকছে, রাইট? During the first 3 months, which of the following equation best models the bike inventory be at the shop T weeks after opening? So T weeks. So basically 42 minus 70 is equal to B. So that would be the answer. Okay. So next we have another problem. Okay. So yeah. Okay. So এখানে কি বলছে? যে on method of calculating the approximate age in years of a tree of a particular species is to multiply the diameter of the tree
in inches by a constant called the growth factor. Growth factor হচ্ছে এগুলা for the species. The table above gives the growth factor for 8 species of tree. ওকে, সো কোন একটা গাছের হচ্ছে এইচ বের করার জন্য আমাদের গ্রোথ ফ্যাক্টর এবং হচ্ছে ওইটার ডায়ামিটারকে হচ্ছে মাল্টিপ্লাই করতে হয়। ওকে, সো অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন ইন দ্য টেবল, হোয়াটস দ্য অ্যাপ্রক্সিমেট age of a Norway maple tree with a diameter of 18 inches? Okay, so Norway maple হচ্ছে এতটা 3, so 3 into 18. Okay, so 3 into 18 কত আসে? 3 into 18 হচ্ছে 3, I think 54, right? So that would be the answer. Okay, so next question কি বলছে যে if a ponderosa pine tree and a hackberry tree each now have a diameter of 10 inches, আচ্ছা দুইজনেরই হচ্ছে diameter কত 10 inches, which of the following will be closest to the distance in inches of their diameters, to the difference in inches of the diameters 10 years from now? Okay, so 10 years পর কত হবে? So 10 years পরে কত হবে, right? So diameter হচ্ছে has a diameter of 10 inches. আচ্ছা, which of the following will be the closest to the difference of the diameters in 10 inches? ওকে, আচ্ছা, সো পন্ডেরোসা পাইন ট্রি এর হচ্ছে গ্রোথ ফ্যাক্টর কত? সো গ্রোথ ফ্যাক্টর একটা হচ্ছে 2.3, রাইট? আর আরেকটা হচ্ছে কত? আরেকটা হচ্ছে হ্যাকবেরি ট্রি, রাইট? হ্যাকবেরি ট্রি কই? হ্যাকবেরি ট্রি হচ্ছে এটা 3.1. ওকে, সো 3.1. Sheesh, this color is so bad. Okay, so that's the growth factor. So if Pondera pine tree and a hackberry tree each now have a diameter of 10 inches, which of the following will be closest to the difference in inches of the diameters 10 years from now? Okay, so this is interesting. So আমাদের হচ্ছে লেটস সে এখন বলে দিচ্ছে কত, যে এখন ওদের এইজ কত হচ্ছে তাহলে, রাইট? সো এখন আমরা দুইটা থেকে ইয়া বের করে ফেলতে পারবো 2.3, আচ্ছা 2.3 and 3.1. সো এটার সাথে 10 গুণ করি, এটার সাথে আমরা 10 গুণ করি, রাইট? সো এটা যদি করি তাহলে এটা আসে 23, এটা আসে হচ্ছে 31. সো 10 বছর পরে হচ্ছে ওদের ইয়া কত আসবে? 10 বছর পরে হচ্ছে ওদের সরি, হ্যাঁ 10 বছর পরে হচ্ছে এটা হবে 33 and এটা হবে কত 41. ওকে, সো 10 বছর পরে গ্রোথ ফ্যাক্টর কিন্তু সেম থাকবে, রাইট? সো গ্রোথ ফ্যাক্টর সেম থাকবে, বাট রেডিয়াসটা সরি ডায়ামিটারটা ডিফারেন্ট হয়ে যাবে, একটা হবে D1, একটা হচ্ছে D2. সো আমরা হচ্ছে এখন এখান থেকে D1টা বের করে ফেলতে পারবো। সো 33 কে আমরা কত দিয়ে ডিভাইড করব? 2.3 দিয়ে ডিভাইড করব, রাইট? 2.3 আর এটাকে 3.1 দিয়ে ডিভাইড করব। ওকে, সো এটা যদি আমরা করি তাহলে 33 বাই 2.3, সো এটা আসবে হচ্ছে 14.3. ওকে, সো ডায়ামিটার আসবে কত? 14.3 সাম, ইয়া 14.3 অ্যাপ্রক্সিমেটলি, এন্ড এটা কত আসবে? 41 by হচ্ছে 3.1, which is 13.2. So 13.2. So আমরা যদি এই দুইটা মাইনাস করে দিই, 14.3 মাইনাস হচ্ছে 13.2, which is approximately 1.1. So the right answer would be 1.1. Okay, so yeah, এটা একটু হয়তো মাথা কাটাতে হয়েছে, but yeah, that's also very easy, I guess, right? So yeah, I think we have completed. আচ্ছা, এরপরে আছে হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। সো স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম কি? আমরা হচ্ছে যখন এই জিনিসটা শুরু করছিলাম, সো ফার্স্টে আমরা বলছিলাম কি যে কোন একটা ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশনের সবচেয়ে বেসিক ফর্ম হচ্ছে এটা, যে y ইজ ইকুয়াল টু হচ্ছে সরি y ইজ ইকুয়াল টু হচ্ছে mx প্লাস হচ্ছে b. সো bটা কি? আমরা আগে বলছিলাম b mx প্লাস c, সেম থিং। সো b হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা, m হচ্ছে আমাদের স্লোপ। ওকে,
অ্যান্ড y হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা। সো স্লপ হচ্ছে বেসিক্যালি রাইজ অফ y, রাইজ অফ x বাই ওভার হচ্ছে রাইজ অফ y। ওকে? আচ্ছা। সো স্লপ ইন্টারসেপ্ট ফর্মকে আমরা হচ্ছে অন্যভাবেও দেখাতে পারি। ওকে? সো এটা কিভাবে দেখাতে পারি? সো কোন একটা ইকুয়েশন লেটস সে দেয়া আছে কত x বাই a, না সরি, দ্যাটস দ্য স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম অ্যাকচুয়ালি। এটা আরেকটা জিনিস। আই ফরগট। ওকে। আচ্ছা। সো এখানে বলছে কি যে সো হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইকুয়েশন টু দ্য লাইন L in the XY plane. ওকে? সো আমরা হচ্ছে এই জিনিসটা ভিজুয়ালি দেখে সলভ করার ট্রাই করব। ওকে? সো একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কোন একটা স্লপ লাইন যখন বা কোন একটা লাইন যখন হচ্ছে মেইন পয়েন্ট দিয়ে যাচ্ছে, সো তখন হচ্ছে এটা কত হয়? y is equal to mx। সেই ক্ষেত্রে ওর কোনো y ইন্টারসেপ্ট থাকে না। ওকে? সো y ইন্টারসেপ্ট থাকবে না। সো এই ২ টা আগেই বাদ। ওকে? সো এরপরে কি বলছে যে আ এইটার আমরা যদি দেখি এটার y ইন্টারসেপ্টটা কত? 1 না? সো এইটা হচ্ছে কত? এটা হচ্ছে 1। সো কোনটায় 1 আছে? এইটা। বাট স্টিল আমরা হচ্ছে এই জিনিসটা অন্যভাবে একটু মানে সলভ করার ট্রাই করব। ওকে? সো আমরা কি জানলাম? যে আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে 1। সো c ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন আমরা স্লপটা কিভাবে বের করতে পারি? সো স্লপ মানে কি? স্লপ স্লপ মানে হচ্ছে রাইজ অফ x, সরি, x এর মানে x কতটুকু মুভ করলে y এর মুভমেন্ট কতটুকু হচ্ছে, রাইট? সো আমরা যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাই, ওকে? সো এখানে হচ্ছে ১ ঘর মুভ হচ্ছে, রাইট? সো ইয়া সরি। ইয়া সো আমরা যদি ১ ঘর হচ্ছে মুভ করি, তাহলে y এর রাইজ হচ্ছে কত? উপরের দিকে যাচ্ছে কতটুকু? 2, 2, রাইট? সো এখানে স্লপ। আবার যদি আমরা এখান থেকে আবার ১ ঘর যাই তাহলে উপরে 2 আসছে। আমরা যদি এই জিনিসটা এখান থেকেও শুরু করি যে এইটা বাঁদিকে হচ্ছে ১ ঘর আসছে। তার মানে -1, রাইট? সো নিলে ওর নামছে কতটুকু? নামছে হচ্ছে -2, -2। সো স্লপ হচ্ছে 2। সো the answer would be 2x plus 1. Okay. So you can also find it by picking up 2 points in the equation and then finding that, like finding by using normal method. But yeah, you can do it visually as well. So yeah, that's that. সো আমরা হচ্ছে আরেকটা করব। সেটা হচ্ছে যে আমরা তো এতক্ষণ লাইক পজিটিভ স্লপের জিনিসটা পড়লাম। সো পজিটিভ স্লপ হলে কোন একটা ইকুয়েশন দেখতে এরকম হয়। লাইক উপরের দিকে উঠছে, রাইট? আর যদি নেগেটিভ হয়, নেগেটিভ স্লপ বা m এর ভ্যালু যদি -ve হয়, এটা ছিল কত? এটা হচ্ছে পজিটিভের জন্য। সো এটা ছিল হচ্ছে পজিটিভের জন্য। সো নেগেটিভের জন্য যখন হচ্ছে তখন হচ্ছে নিচের দিকে আসছে। ওকে? সো এখানে বলছে কি which of the following could be an equation for the graph shown in the xy plane above। আচ্ছা। সো এখানে আমাদের y ইন্টারসেপ্ট কত ছিল? 2। আচ্ছা। সো y ইন্টারসেপ্ট হচ্ছে আমাদের 2। ওকে। এখন x আ আমরা হচ্ছে ইয়াটা বের করব। ওকে? m এর ভ্যালুটা বের করব। সো m এর ভ্যালু আমরা যদি হচ্ছে বের করতে চাই, তাহলে এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা। সো আমরা হচ্ছে এই ৬ ঘর এদিকে আসলাম। ওকে? সো x এর ভ্যালু ৬, রাইট সাইডে যেহেতু আসছি সেহেতু +6। ওকে? আর তাহলে আমরা নিচে নামছি কতটুকু? 2, রাইট? নিচে নামছি হচ্ছে -2। তাহলে আনসার কত হবে? -1/3x প্লাস হচ্ছে 2। -1/3x plus হচ্ছে 2. So that's the answer. Okay. So yeah. Okay. So next thing is vertical line and horizontal line. So আমরা হচ্ছে অনেক সময় দেখি যে এটা হচ্ছে মেইন পয়েন্ট। ওকে? বা অরিজিন। ওকে। সো আমরা হচ্ছে আ এটা কি? এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। ওকে? আর এটা কি? এটা হচ্ছে হরাইজন্টাল লাইন। মানে এক্স অ্যাক্সিস এর হরাইজন্টাল। আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর ভার্টিক্যাল লাইন, রাইট? সো এই ২ টা ইকুয়েশনের সরি, এই ২ টা লাইনের হচ্ছে একটা ইকুয়েশন আছে। ঠিক আছে? সো এইটার ইকুয়েশনটা কি? এখন যদি আমরা খেয়াল করি যে এখানে ওয়াই এর হচ্ছে কোনো মানে মুভমেন্ট হচ্ছে না, রাইট? সো এটার ভ্যালু হচ্ছে কি? এটার ভ্যালু হচ্ছে x is equal to a। আর এটা কি? এটা হচ্ছে y is equal to হচ্ছে b। ওকে? সো a and b এই ২ টাই হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে? সো
দ্যাটস দ্যাট। আমরা এই টাইপের প্রবলেম যদি ফিউচারে ফেস করি তাহলে হচ্ছে we'll get to know. ওকে? আচ্ছা। এরপরে কি আছে যে the function is defined for all real numbers. The graph of y is equal to f of x in the xy plane is a line with a positive slope. ওকে, সো পজিটিভ স্লোপ মানে হচ্ছে এরকম। সো if a is less than b, then f of a must is greater than f of b. আচ্ছা, সো f of x হচ্ছে একটা ফাংশন, আচ্ছা, line with a positive slope. Okay, which of the following must be true? আচ্ছা, okay, so let's get into this problem. Okay, okay, so yeah, আচ্ছা, সো ফার্স্ট যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে a is less than b হলে f of a is greater than b. সো এখানে কিন্তু বলে দিচ্ছে যে মানে স্লোপটা হচ্ছে পজিটিভ। সো a যদি b এর থেকে ছোট হয় দেন f of a ক্যান নট বি গ্রেটার দেন f of b। ওকে, সো দিস ইজ নট রাইট। ওকে, সো ইয়া, এরপরে বলছে কি যে if a is less than 0 then f of a is less than 0. Okay, it might be one of the cases but not in all cases. Okay, so without knowing the y-intercept of the equation, you cannot say that for sure. And same goes for the third statement as well. If a is greater than 0, then f of a is greater than 0. Okay, so yeah. আচ্ছা, আচ্ছা, এই প্রবলেমটাতে কি বলছে যে okay, the table above shows the shipping charges for an online retailer that sells books. There's a linear relationship between the shipping charge and the weight of the books, which equation can be used to determine the total shipping charge y in dollars for an order. ওকে, আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের কোনো একটা ইকুয়েশন বের করতে হলে আমাদের কি কি লাগবে? এম লাগবে আর হচ্ছে সি লাগবে, রাইট? সো এমটা আমরা কিভাবে বের করব? এমটা হচ্ছে এই যে যেকোনো দুইটা পেয়ার নেই, সো 2 2 আর হচ্ছে 4 3। ওকে, সো আমরা এখান থেকে ওয়াইটা এমটা বের করে ফেলি। সো এম হবে 3 - 2 বাই 4 - 2, সো 1/2। ওকে, সো 1/2 যদি হয়, আচ্ছা, সো এম হচ্ছে কত? 1/2। এখন y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস হচ্ছে কত 2, সরি, হাফ এক্স প্লাস হচ্ছে সি, রাইট? সো এখান থেকে হচ্ছে আমরা কি বের করে ফেলতে পারবো? এখান থেকে হচ্ছে আমরা হাফ এক্স বাই হচ্ছে সি, সো যে কোনো একটা ভ্যালু বসাই দিই, হাফ ইন্টু হচ্ছে লেটস সে 4 প্লাস সি ইজ ইকুয়াল টু 3, তাহলে 2। ওকে, সো সি এর ভ্যালু হচ্ছে 1, so that would be the answer. Okay, so that's that. আচ্ছা, so yeah, এরপর হচ্ছে ইন্টারপ্রেটিং লিনিয়ার রিলেশনশিপ। সো হোয়াটস দ্যাট? আমাদের ডিজিটাল সিটিতে হিউজ, না, আই উড সে যে মোটামুটি ভালোই অ্যামাউন্টের হচ্ছে ফোকাস বা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে কিভাবে আমরা কোনো একটা লিনিয়ার রিলেশনশিপ দেয়া আছে ওইটাকে ইন্টারপ্রেট করতে পারি, বা ওইটার যে ভ্যালুগুলো আছে ওইটাকে হচ্ছে আমরা লাইক ওইখান থেকে লাইক কোনটা কি মিন করতে পারে এইটা হচ্ছে বুঝতে পারতেছি। ওকে, সো আমাদের বেসিক্সটা কি ছিল যে y ইজ ইকুয়াল টু হচ্ছে mx প্লাস c। ওকে, সো এখানে এমটা কি ছিল? এমটা ছিল একটা সার্টেন পিরিয়ড পরপর কতটুকু করে ইনক্রিজ করছে, দ্যাট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য এম, অ্যান্ড সি ওয়াজ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট দ্যাট ইউ স্টার্টেড উইথ, বা যেটাতে আমাদের দ্যাট মানে এটা ছিল বেসিক্যালি ইনিশিয়াল। ওকে, সো আমরা ফার্স্ট কোশ্চেনটা যদি দেখি যে ইন 1954 the population of a frog species was 1500. The population T years after 1954 was 220. And
T satisfies the equation above. Which of the following is the best interpretation of the 32? আচ্ছা, so that's an equation, right? So এখানে y এর ভ্যালুটা কত? 220. So m টা কত দেয়া আছে? m টা হচ্ছে 32t, right? And t এর ভ্যালু কি? t এর t টা কি বেসিক্যালি, রাইট? সো এটা কত ছিল? এটা ছিল নাম্বারস, রাইট? সো এটা ছিল হচ্ছে নাম্বারস, সরি, দ্য নাম্বার অফ ফ্রগ অফ স্পেসিস। এটা দ্য নাম্বার অফ ফ্রগ অফ স্পেসিস। সো কোন একটা ইকুয়েশনের দুইটা পার্ট যদি ইকুয়াল হইতে হয়, দুইটা পার্টের কোয়ান্টিটিও সেম হইতে হয়। সো এইটা 32t, রাইট? সো 32tও হচ্ছে আমাদের অ্যানিমালস বা ফ্রগ স্পেসিস নাম্বার, রাইট? সো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই 32টা কি? দ্য নাম্বার 32টি, এই টোটালটা হচ্ছে অ্যানিমাল নাম্বার বা পপুলেশন, রাইট? সো এইটা হচ্ছে বলছে কি যে দ্য পপুলেশন টি ইয়ার্স আফটার 1954। নো, এটা হচ্ছে এই ইকুয়েশনটা টোটালটা, নট জাস্ট 32। দ্য ভ্যালু অফ টি when the population was not, because that's not what it's telling, okay? So তারপর কি বলছে যে the difference between the population in 1954 and no, এইটা হচ্ছে 220, এইটা এই 1500 minus 222, that's the difference, not that, okay? So the average decrease in the population per year from 1954 to t years after 1954, yeah, that's that, যে প্রত্যেক ইয়ারে কতটুকু করে হচ্ছে কমছে, okay? So yeah, that's that. আচ্ছা, এরপর আরেকটা প্রবলেম বলছে কি যে which of the following is an equation of the line in the xy plane that has the slope -5 and passes through the point 0, 2? আচ্ছা, there is this interesting thing. যখনই হচ্ছে আমাদেরকে বলে দিবে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে? কোনো একটা পয়েন্ট হচ্ছে, যে কোনো একটা পয়েন্ট দিছে, সেই পয়েন্টের মানে এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে 0, ওকে? 0, লেটস সে কে, ওকে? সো তখন বেসিক্যালি আমাদেরকে ওয়াই ইন্টারসেপ্টটা দিয়ে দেয়, ওকে? সো এটা কেন? যে এটা হচ্ছে 0, সো আমাদের যদি ওয়াই ইন্টারসেপ্ট, লেটস সে এটা হচ্ছে কে বা এটা হচ্ছে কে, সো আমাদেরকে বেসিক্যালি হচ্ছে ওয়াই ইন্টারসেপ্টটা দিয়ে দিছে। আবার আমাদের এখানে স্লপও দিয়ে দিছে। সো -5x and through the point 0, 2, so 0, 2 যদি হয়, সো এই কেটা হচ্ছে স্লপ, ওকে? এই সরি, কেটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, সরি ওয়াই ইন্টারসেপ্ট, কেটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট প্লাস হচ্ছে 2, ওকে? সো দ্যাট উড বি দ্য আনসার, ওকে? আচ্ছা, লেটস মুভ দিস, আই নিড টু ডু দিস ম্যাথ, ওকে? এরপর বলছে কি জিওলজিস্ট এস্টিমেটস দ্যাট আ রেজাল্ট অফ ইরোশন দ্য ডেপথ, ওকে? সো দ্য ডেপথ of the Grand Canyon has been increasing at a constant rate since it was first formed. Okay. The function above is used by the geologists to model the depth d of t in meters of the canyon t years after the year 2000. Okay. According to the function, which of the following statements is true? Okay. Okay. এখানে কি বলছে যে instruments that the depth of the constraints, আচ্ছা, সো এখানে হচ্ছে বলছে কি যে every 280 meters the depth of the canyon, ঠিক আছে? So the depth of the canyon increases by 0.1 meter. ওকে, সো এভরি, আচ্ছা, এভরি 200, আচ্ছা। সো আমরা যদি এখানে টি এর জায়গায় 248 বসাই, তাহলে হচ্ছে কত হচ্ছে? 1 বাড়ছে, রাইট? সো দ্যাট ওন্ট বি, আচ্ছা। এরপর বলছে কি 248 প্লাস বাই হচ্ছে 240, ইয়া। সো এভরি 2480 years the depth of the canyon increases by 10 meters. Okay, 1857. Okay, so yeah. সো এখানে হচ্ছে 10 বাড়ছে। সো দ্যাট উড বি দ্য আনসার, ওকে? ইটস রিয়েলি ইজি। আচ্ছা, এরপরে বলছে কি Connie is a computer technician. Each week she receives a batch of computers that need repairs. The number of computers that she has left to fix at the end of each day can be estimated with the equation eto, where c is the number of computers left and d is the number of days she has worked that week. What's the value of c? আচ্ছা, so
আমরা কি বলছিলাম যে কোনো একটা কনস্ট্যান্ট বা যেই সি ভ্যালুটা থাকে ওটা হচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্ট, ঠিক আছে? সো ইনিশিয়াল অ্যামাউন্ট কত? এটা হচ্ছে ইচ উইকের কথা বলতেছে। তাহলে ইচ উইকে যে কর্নি স্টার্টস ইচ উইক উইথ 33 কম্পিউটার্স। আচ্ছা, এটা রেট যখনই বলবে তখন এটাও আউট। ওকে, কমপ্লিট উইদিন 30 days, না, ইটস নট অ্যাবাউট ডেজ। সো দ্য রাইট আনসার উইল বি বি, যে কর্নি starts each week with 30 computers to fix. Okay, so that's the answer. Okay, so এরপরে আরেকটা প্রবলেম কি বলছে? ওকে, যে the graph above shows the position of Tom and Mahalia during a race, and Mahalia was given a head start to shorten the distance that she needed to skate. Tom finished the race in 13 seconds. Okay, Tom 13 seconds, and Mahalia finished the race in 11 seconds. According to the uh, okay graph, Mahalia was given the head starts of how many years? Okay, আচ্ছা, সো বেসিক্যালি এই যে তোমার টম হচ্ছে এই ডিস্টেন্সটা থেকে শুরু করছে, রাইট? অ্যান্ড মাহালিয়া হচ্ছে এই ডিস্টেন্সটা থেকে শুরু করছে। যেহেতু এই দুইটা ডিস্টেন্স থেকে শুরু করতে হইছে, সো এই দুইটার যে ডিফারেন্স এইটাই হবে বেসিক্যালি আমাদের যে হেড স্টার্টের ডিফারেন্সটা, ঠিক আছে? বা ওকে কতটুকু হেড স্টার্ট বা ইনিশিয়াল অ্যাডভান্টেজেস দেওয়া হয়েছে। সো এটা 15। ওকে, সো দ্য রাইট আনসার উইল বি 15। ওকে, দ্যাটস দ্যাট। আচ্ছা আচ্ছা, এরপর বলছে কি, ইন দ্য এক্স ওয়াই প্লেন লাইন কে এল অ্যান্ড পি আর শোন হুইচ অফ দ্য ফলোইং। আচ্ছা, কোনটার হচ্ছে সবচেয়ে কম, হুইচ অফ দ্য ফলোইং, আচ্ছা, following list the slopes from least to greatest. Okay, so what's slope? Okay, slopeটা কি বেসিক্যালি? ওকে, সো স্লপ কি? স্লপ হচ্ছে বেসিক্যালি রাইজ অফ ওয়াই ওভার রাইজ অফ এক্স। ওকে, সো আমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে স্লপের অ্যামাউন্ট যত বড় হয় স্লপটা তত হচ্ছে স্টিপ হয়, বাট স্লপটা তত হেলানো হয়, রাইট? সো এখানে আহ, আমাদের কে এল অ্যান্ড পি, এটার ভেতরে সবচেয়ে উঁচু হয়ে আছে কে? ওকে, সবচেয়ে উঁচু হয়ে আছে হচ্ছে কে, রাইট? সবচেয়ে উঁচু হয়ে আছে কে? এখানে হচ্ছে which of the following, আচ্ছা, স্লপ নেগেটিভ বা পজিটিভ এইটা হচ্ছে আমাদের ইয়া না, আমাদের মানে কনসিডারেশন হচ্ছে কি, যে কোনটা হচ্ছে বড় সবচেয়ে বেশি বা কোনটা সবচেয়ে ছোট। সো কে হচ্ছে হাইয়েস্ট, সো এই দুইটা আগেই বাদ। ওকে, সো এখন এখানে সবচেয়ে নিচের দিকে হেলানো হচ্ছে কে? সবচেয়ে নিচের দিকে হেলানো হচ্ছে এল। ওকে, সো এলটা হচ্ছে সবচেয়ে ছোট হবে, সো এলটা ছোট হবে, এটা সবচেয়ে গ্রেটেস্ট হবে, সো বি উড বি দ্য আনসার। অ্যান্ড দেন হচ্ছে পিটা হচ্ছে বেসিক্যালি এটার মাঝামাঝি পড়ছে। ওকে, এই দুইটার একদম। আচ্ছা, এখানে বলছে কি হুইচ অফ দ্য ফলোইং ইজ এন ইকুয়েশন। আচ্ছা, সো এখানে হচ্ছে উইল ডু বোথ ওয়ে। সো দুইটা ইয়া দেয়া আছে, একটা হচ্ছে এক্স ইন্টারসেপ্ট দেয়া আছে। সো কোনো একটা ফাংশনে যদি এক্স ইন্টারসেপ্ট এবং ওয়াই ইন্টারসেপ্ট দিয়ে দেওয়া থাকে, যে এ কমা জিরো আর হচ্ছে জিরো কমা বি যদি দেওয়া থাকে, তাইলে ওই ইকুয়েশনটা কি হবে? এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই হচ্ছে বি ইজ ইকুয়াল টু 1। ওকে, সো এখানে কিন্তু এক্স অ্যান্ড ওয়াই ইন্টারসেপ্ট দিয়ে দিচ্ছে। একটা কি, একটা হচ্ছে এক্স ইন্টারসেপ্ট হচ্ছে -2 কমা হচ্ছে 0, আর ওয়াই ইন্টারসেপ্টটা কি 0 কমা হচ্ছে 2। ওকে, সো এইটার ভ্যালু হচ্ছে এ, এইটার ভ্যালু হচ্ছে বি, রাইট? সো এটা যদি হয় তাহলে আমাদের আনসার কি হবে? এক্স বাই 2 বাই হচ্ছে এক্স বাই হচ্ছে -2 অ্যান্ড ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে -2 কমন নিলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2, তাহলে দ্যাট উড বি দ্য আনসার। ইয়েস, ওকে। আচ্ছা, এরপর বলছে কি, যে দ্য গ্রাফ অফ দ্য লিনিয়ার ফাংশন এফ ইজ শোন ইন দ্য এক্স ওয়াই প্লেন অ্যাবভ দ্য স্লোপ অফ দ্য ফাং। আচ্ছা, সো এই ফাংশনটা দিয়ে দেওয়া আছে। এখন এই ফাংশন থেকে আমাদেরকে, আচ্ছা, আগে আমরা এই ফাংশনটা বের করে ফেলি। ওকে, সো ওয়াই ইজ ইকুয়াল টু এফ। আচ্ছা, সো এখান থেকে আমাদের সি এর ভ্যালুটা আমরা পাচ্ছি কত? সি এর ভ্যালুটা হচ্ছে 2, রাইট?
আর আমাদের এইটা ৩টা রাইজ ৩টা এদিকে যাচ্ছে। লাইক ৩ ঘর হচ্ছে রাইটে যাচ্ছে। সো 3 হলে রাইজ হচ্ছে কতটুকু? রাইজ হচ্ছে 1। সো 1/3 x প্লাস হচ্ছে 2। দ্যাটস দ্য ভ্যালু অফ দ্যাটস দ্য ইকুয়েশন অফ দ্য f of x. আচ্ছা, ঠিক আছে। সো দ্য স্লোপ অফ দ্য গ্রাফ অফ দ্য লিনিয়ার function g is 3 times the slope of the function of f. আচ্ছা, সো এইটার স্লোপ কত? m1 হচ্ছে 1/3। সো g এরটা কত? g হচ্ছে 3 মাল্টিপ্লাই 1/3, রাইট? সো তাহলে g of x কত হবে? 1/3 ইন্টু হচ্ছে 3x if the graph of g passes through the point 0, 8, so 0, -8, so 0, -8 যখন বলে দিচ্ছে তখন কি হচ্ছে? দ্যাট মিনস দ্যাট ওর হচ্ছে y ইন্টারসেপ্টটা হচ্ছে -8, ঠিক আছে? সো y ইন্টারসেপ্টটা হচ্ছে -8। হোয়াটস দ্য ভ্যালু অফ g of 6? আচ্ছা, সো g of 6 যদি চাই তাহলে হচ্ছে x এর এই জায়গায় যে 6 বসাই দিতে হবে, এন্ড এটা কেটে গেল। সো 6 - 8 - 2, সো দ্যাটস দ্য আনসার। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে প্যারালাল হচ্ছে পারপেন্ডিকুলার লাইন, ঠিক আছে? সো প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার লাইন যদি আমাদেরকে বলে, তাহলে প্যারালাল লাইন কি? যেই দুইটা লাইন কখনোই হচ্ছে ছেদ করে না, সেটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার লাইন, সরি, প্যারালাল লাইন। আর যেই দুইটা হচ্ছে একটা অপরটার উপরে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সো দ্যাটস দ্য হচ্ছে পারপেন্ডিকুলার লাইন। ওকে, সো প্যারালাল লাইনের লাইক আমরা ইকুয়েশন দেখে কিভাবে বুঝবো প্যারালাল লাইন এন্ড হচ্ছে পারপেন্ডিকুলার লাইন? লেটস সে আমাদের দুইটা ইকুয়েশন দেয়া আছে। y is equal to y1 is equal to m1x প্লাস হচ্ছে c1, y2 is equal to হচ্ছে m2x প্লাস হচ্ছে c2। এখন যদি এই m1 আর m2 দুইটা ইকুয়েশন এই দুইটা ইকুয়েশনেরই সেম হয়, তাহলে যদি m1 m2 সেম হয় তাহলে হচ্ছে এরা পারপেন্ডিকুলার, সরি, প্যারালাল লাইন। ওকে, সো ইয়া, আর আচ্ছা, সো এখান থেকে কি টাইপের প্রশ্ন আসে? সো আমাদেরকে বলে দিল যে লেটস সে 5x প্লাস 6, ওকে, ইজ ইকুয়াল টু লেটস সে 8। ওকে, সো দ্যাটস আ লাইন। ওকে, সো আমাদেরকে বলল কি যে এইটার একটা প্যারালাল লাইন বের করো যেটা হচ্ছে লেটস সে 2, 4 পয়েন্টে যায়। সো এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? ওকে, সো আমরা কি জানি? আমরা ধরে নিই যে নতুন যেই, আচ্ছা, সরি, 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে y। ওকে, সো আমরা কি জানি যে প্যারালাল লাইনে দুইটার হচ্ছে ইয়া সমান থাকে, রাইট? কি জানি বলে, স্লপ সমান থাকে। সো নতুন যে ফাংশনটা সেটারও স্লপ হবে 5x, কিন্তু এখানে হচ্ছে সিটা চেঞ্জ আসবে। সো সিটা আমরা ধরে নিই হচ্ছে এত। এখন এই ইকুয়েশনটা, নতুন যে ইকুয়েশনটা, এটা হচ্ছে কোন পয়েন্টে যাবে? 2, 4, রাইট? সো এটি 2, 4 পয়েন্ট দিয়ে যায়, তাহলে 5 ইন্টু হচ্ছে 2 প্লাস হচ্ছে 6। তাহলে সি এর ভ্যালু কত আসবে? সি এর ভ্যালু আসবে 4 মাইনাস হচ্ছে 10, তাহলে হচ্ছে -6। ওকে, তাহলে যে প্যারালাল লাইনটা ওইটার ইকুয়েশন কি হবে? y ইজ ইকুয়াল টু হচ্ছে 5x মাইনাস হচ্ছে 6। ওকে, সো দ্যাটস দ্য আনসার। আচ্ছা, এখন দুইটা ইকুয়েশন, ওকে, সো দুইটা ইকুয়েশন কখন পারপেন্ডিকুলার হয়? ওকে, সো দুইটা ইকুয়েশন তখনই পারপেন্ডিকুলার হয় যখন একটার স্লপ আর একটার নেগেটিভ রেসিপ্রোকাল হয়। হোয়াট ডাজ দ্যাট মিন? সো একটার যদি m1 হয়, সো আর একটা হবে কি -1/m1, অথবা দুইটার যেই ধরো একটা ইকুয়েশনের যদি ইয়া থাকে m1 আর একটা যদি থাকে m2, সো এই দুইটা মাল্টিপ্লাই করলে -1 হইতে হবে। ওকে, সো লেটস সে আমরা এই ইকুয়েশনটারই 5x প্লাস 6, 5x প্লাস 6, ওকে, ইজ ইকুয়াল টু হচ্ছে y, এটা 2, 4 পয়েন্টে যায়, সো এটার পারপেন্ডিকুলার লাইনটা বের করব। সো নতুন যে ইকুয়েশনটা হবে সেটা স্লপ কি হবে? এটা নেগেটিভ রেসিপ্রোকাল, তাহলে -1/5x প্লাস হচ্ছে c, এটা কোন পয়েন্টে যাচ্ছে? এটা হচ্ছে 4, 2 দিয়ে যাচ্ছে, সো 4 -1/5 ইন্টু হচ্ছে 2 c। ওকে, সো এটা যদি আমরা করি তাহলে কি আসবে? তাহলে হচ্ছে সি এর ভ্যালু কত আসবে? সি এর ভ্যালু আসবে 4 প্লাস 2/5। ওকে, সো 4 প্লাস 2/5 হচ্ছে কত? 5, 20 প্লাস 2, তাহলে 22/5। সো
যেই পারপেন্ডিকুলার লাইনটা আসবে সেটা হবে কি -1/5x প্লাস 22 বাই হচ্ছে 5। সো দ্যাটস দ্য আনসার। আচ্ছা, আই থিঙ্ক মোটামুটি হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সো আমরা হচ্ছে আই থিঙ্ক সাবস্টিটিউশন বা এলিমিনেশন মেথডে সলভ করা, অল অফ ইউ আর অ্যাওয়ার অফ ইট, সো আমি ওইটাতে টাচ করব না। হোয়াট আই উইল টাচ অন ইজ যে এটা আমরা ডেসমসে কিভাবে করতে পারি। সো আই উইল স্টার্ট উইথ দিস। ওকে, সো এইটা একটা প্রবলেম। ওকে, সো এইটা কি প্রবলেম যে দ্য সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ সলিউশন এক্স অ্যান্ড ওয়াই, হোয়াটস দ্য ভ্যালু অফ ওয়াই। ওকে, সো আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে দুইটাকেই আমরা আচ্ছা, এই দুইটা ইকুয়েশন আমরা ডিরেক্টলি বসাই দিলে হয়ে যায়। ওকে, সো ফার্স্ট এরটা আমরা একটু সিম্পলিফাই করে নিই। ঠিক আছে, আমাদের দুই পাশেই 4 আছে, সো এটা যদি আমরা কেটে দিই তাহলে এক্স প্লাস 3y ইজ ইকুয়াল টু হচ্ছে 9। ওকে, তাহলে কি হচ্ছে, ওকে, সো ইয়া এক্স প্লাস 3y ইজ ইকুয়াল টু হচ্ছে 9। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশন কি ছিল? সেকেন্ড ইকুয়েশন ছিল হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 3y, এক্স ইজ ইকুয়াল টু 3y। ওকে, সো এই ইকুয়েশনটা কোথায় ছেদ করতেছে? একদম 0,0 পয়েন্টে কিন্তু। ঠিক আছে, সো দ্য রাইট আনসার, সরি, দ্য রাইট আনসার উড বি 0,0। ওকে, সো দ্য রাইট আনসার উড বি 0,0, তাহলে y এর ভ্যালু হবে 0। ওকে, আচ্ছা, এরপর বলছে কি যে an equation of line L in the xy plane is shown here. Another line K has a slope equal to triple the slope of L. Okay, and y-intercept equal to triple the y-intercept of L at which point x। আচ্ছা, সো এখানে হচ্ছে একটা ইকুয়েশন দেয়া আছে। ভেরি গুড, সরি, আচ্ছা সরি, ওকে, সো এইটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস হচ্ছে 4। নতুন যে লাইনটা, এটা হচ্ছে কি লাইন? এটা ছিল হচ্ছে এল লাইন, রাইট? আর কে লাইনের ইকুয়েশনটা কি হবে? y ইজ ইকুয়াল টু আগেরটার এম এর ভ্যালু কি ছিল 1 না, সো এটা হবে হচ্ছে তাহলে ট্রিপল, তাহলে 3x প্লাস হচ্ছে y ইন্টারসেপ্ট কত? y ইন্টারসেপ্ট হচ্ছে সো হ্যাঁ, এটাও হচ্ছে ট্রিপল। সো এই দুইটা ইকুয়েশন যেখানে ছেদ করবে এটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে, x প্লাস 4 আর এত। ওকে, ওকে, x প্লাস 4 আর একটা হচ্ছে 3x প্লাস 12। ওকে, সো এই দুইটা ইকুয়েশন হচ্ছে কোন পয়েন্টে ছেদ করছে? 0, yeah, -4 কমা হচ্ছে 0 পয়েন্টে। ওকে, -4, 0, -4 কমা হচ্ছে 0, সো দ্যাট উড বি দ্য আনসার। ওকে, আচ্ছা, সো এখন হচ্ছে একটু টাফ লাগতেও পারে, বাট আই থিঙ্ক এটা আমাদের হয়ে গেছে। ওকে, সো আচ্ছা, এটা সো আমাদের হচ্ছে যখন দুইটা ইকুয়েশন মানে সিস্টেম অফ ইকুয়েশনে আমরা কাজ করি তখন হচ্ছে তিনটা পসিবিলিটি আসছে, ইউনিক সলিউশন বা জাস্ট এক জোড়া সলিউশন। ওকে, ইউনিক সলিউশন বা জাস্ট অন পেয়ার অফ সলিউশন ফর লিনিয়ার ইকুয়েশনস কিন্তু। আর একটা আছে হচ্ছে ইনফিনিট নাম্বার অফ সলিউশন। ওকে, ইনফিনিট নাম্বার অফ সলিউশনস। ওকে, আর আরেকটা আছে কি? আরেকটা আছে হচ্ছে নো সলিউশন। ওকে, সো ইউনিক সলিউশন এটা বেশ ইজি। সো দুইটা ফাংশন যদি দেয়া থাকে, সো দুইটা ফাংশনের যদি স্লপ ডিফারেন্ট হয় তাইলে হচ্ছে ওদের ইউনিক সলিউশন থাকবে। ওকে, আর ইনফিনিট নাম্বার অফ সলিউশন কখন থাকবে? যখন দুইটা ফাংশনের let's say y is equal to m1 x plus c1 আর y2 is equal to m2 x plus হচ্ছে c2 দেয়া আছে। যখন হচ্ছে m1 is equal to m2 এবং c1 is equal to হচ্ছে c2 হয়, সো তখন হচ্ছে বেসিক্যালি এই দুইটা ইকুয়েশন বেসিক্যালি সেম হয়ে যায়, মানে একটা আরেকটার উপরে
পড়ে যায়, ঠিক আছে? সো তখন হচ্ছে এদের ইনফিনিট নাম্বার অফ সলিউশন থাকে। ওকে? ইনফিনিট নাম্বার অফ সলিউশনস। আর যখন হচ্ছে এই দুইটা ইকুয়েশনের m1 is equal to m2, ওকে? সো প্যারালাল লাইন বাট c1 is not equal to c2, সো তখন হচ্ছে যখন প্যারালাল লাইন হয় তখন হচ্ছে বেসিক্যালি কোনো সলিউশন থাকে না। ওকে? সো প্যারালাল লাইনস হলে there is no solution. ওকে? সো দ্যাটস দ্যাট। সো এখন এখানে কি বলছে? সো আমি হচ্ছে এখানে একটা প্রবলেম করে দিই। সো এখানে হচ্ছে এই যেই সবগুলা, এই সবগুলাই হচ্ছে ইনফিনিট নাম্বার অফ সলিউশনস আছে এই ৪ টা। ঠিক আছে? সো আমি লাস্টেরটা করাই দিই। লাস্টেরটা মাইট বি আ বিট টাফ। সো এখানে যদি আ সবগুলার মানে এই ইকুয়েশনটার যদি ইনফিনিট নাম্বার অফ সলিউশন থাকে তাহলে আমাদেরকে সবগুলোর জন্য a এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে? সো a, b, x প্লাস হচ্ছে b ইজ ইকুয়াল টু 3, 5x প্লাস হচ্ছে 3। ওকে? সো আমরা হচ্ছে এটাকে একটু ডিস্ট্রিবিউট করে দেই। সো ডিস্ট্রিবিউট যদি আমরা করে দেই তাহলে abx প্লাস হচ্ছে b ইজ ইকুয়াল টু হচ্ছে 15x প্লাস হচ্ছে 9। সো এখন এই দুইটাকে আমরা দুইটা আলাদা ইকুয়েশন হিসাবে লাইক কনসিডার করব। এই দুইটা আলাদা ইকুয়েশন হিসাবে যদি কনসিডার করি, সো এই যে x টার্ম সেম হবে অ্যান্ড হচ্ছে আমাদের এই টার্ম দুইটা সেম হবে। সো b ইজ ইকুয়াল টু 9 আমরা এটা পেলাম। ঠিক আছে? সো b ইজ ইকুয়াল টু হচ্ছে সরি তো সো b is equal to 9 এইটা পাইলাম। আচ্ছা। আর এই ab is equal to হচ্ছে 15। ab is equal to হচ্ছে 15। ওকে? সো b এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কি 9। তাহলে a এর ভ্যালু কি হবে? 15 বাই হচ্ছে 9। ওকে? দ্যাটস দ্যাট। আচ্ছা। এখন এই প্রবলেমটাতে কি বলছে যে in the equation above c is a constant. ওকে? If the equation has infinitely many solutions, what's the value of c? আচ্ছা, আমরা হচ্ছে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইকুয়েশনটাকে expand করে দিব। ওকে? সো 12x minus 14x 4xc প্লাস হচ্ছে 8x is equal to হচ্ছে 3x। ওকে? ওকে, is the value of c। ওকে, ওকে, ওকে। সো এখানে বলছে কি যে আমরা করে ফেলি তাহলে 20x minus 4xc is equal to হচ্ছে 3x। আচ্ছা, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুইটা টার্ম সেম। ঠিক আছে? এই দুইটা ইকুয়েশন হিসাবে কনসিডার করব। সো x টাকে যদি আমরা কমন নিই, সো 20 মাইনাস হচ্ছে 4c is equal to হচ্ছে 3। ওকে? সো 20 মাইনাস 4c is equal to 3x। সো দুইটার ইকুয়েশনের x এর যে কোএফিসিয়েন্ট এই দুইটা হচ্ছে সেম হইতে হবে। তাহলে এই দুইটা ইকুয়েশন সেম হবে। তাহলে 20 মাইনাস 4c is equal to হচ্ছে 3। তাহলে ইয়া তাহলে 20 মাইনাস 3 is equal to 4c। তাহলে c এর ভ্যালু হবে 17 বাই হচ্ছে 4। সো দ্যাটস দ্য আনসার। ওকে? ওকে, সো আমরা হচ্ছে আরো কয়েকটা প্রবলেম করলে আই থিঙ্ক ইট উড বি মোর ক্লিয়ার। ওকে? আচ্ছা, এই প্রবলেমটাতে কি বলছে যে ইন দ্য সিস্টেম অফ ইকুয়েশন f অফ a is a constant if the system of equation has no solution, নো সলিউশন যদি থাকে তাহলে কি হবে? নো সলিউশন থাকলে দুইটার স্লপ হচ্ছে সেম হয়ে যাবে। সো এইটার 1/3 আছে, মাইনাস 1/3 আছে, সো বেসিক্যালি সেকেন্ডটারও মাইনাস 1/3 হতেই হবে। ওকে? সো দ্যাটস দ্যাট। আচ্ছা, এটা তো আমরা করলাম। এই প্রবলেমটাতে কি বলছে যে ইন দ্য ইকুয়েশন অফ a is a constant if no value of x satisfies the equation what's the value of a। আচ্ছা, সো আমরা হচ্ছে এটাকে আগেরটার মতোই হচ্ছে এক্সপ্যান্ড করে দিই। 3ax মাইনাস হচ্ছে 12 is equal to 2x প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে 12। তাহলে 3ax মাইনাস 12 is equal to হচ্ছে 6x মাইনাস হচ্ছে 4। ওকে? সো এই দুইটা ইকুয়েশন হচ্ছে আহ, এই দুইটা ইকুয়েশন নো সলিউশন যদি হতে হয় তাহলে কি হবে? ওদের স্লপ সেম হইতে হবে। সো এটা স্লপ কত? এটা স্লপ হচ্ছে 3a, এটা স্লপ কত? 6। ওকে? সো এর ভ্যালু হবে 2। আচ্ছা,
আচ্ছা, এখানে বলছে কি যে the equation 7x minus 4 into হচ্ছে a into x minus b where a and b are constant has no solution. আচ্ছা, so basically same, which of the following must be true? আচ্ছা, so 7x minus 4 is equal to ax minus হচ্ছে b. ওকে, সো দুইটা ইকুয়েশনের স্লপ সেম হইতেই হবে, সো 7 is equal to হচ্ছে a হইতেই হবে। ওকে, সো 7 is equal to a, ট্রু। b is equal to 4, না, b is equal to যদি 4 হয়ে যায় সেই ক্ষেত্রে দুইটা ইকুয়েশন সেম হয়ে যায় এবং সেই ক্ষেত্রে হচ্ছে that becomes the case of infinite number of solutions, সো এটা কখনোই হবে না, সো that's not true। b is not equal to 4 by 7, we cannot say for sure, ঠিক আছে। b এর ভ্যালু যদি, ও আচ্ছা, সো a কমা b, আচ্ছা, ax মাইনাস হচ্ছে ab, আচ্ছা, a এর ভ্যালু হচ্ছে যদি 7 হয়, আচ্ছা, তাহলে এটা যদি হচ্ছে 4 by 7 হয়, we cannot say for sure, ঠিক আছে, b is not so just one, okay, so yeah, that's that। Okay, so that's all for the algebra part 1 video, so we'll be covering more topics in the second video, and with that we'll be wrapping off everything that come to the algebra section of the digital SAT math। I hope it has been helpful. If you think যে we need to do more, so let us know in the comment section, and practice, practice, and practice from real practice test. Okay, and you can also go through the old QP as well. So that's all from me, and bye bye.